হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর অষ্টম শ্রেণীর রায়োমার্টিন অর্থাৎ প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞান থেকে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে স্কুলগুলো আছে তার মধ্যে যে 10 নম্বর স্কুল সেটা হচ্ছে জয়নগর ইনস্টিটিউশন এইচএস। পেজ হচ্ছে তোমার 220। এই 220 পেজে যতগুলো কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি তোমরা কেউ ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পুরো সম্পূর্ণ স্কুল, যে কটা স্কুল আছে প্রায় 13টা স্কুল আছে, সেই 13টা স্কুলের অ্যান্সারের পিডিএফ যদি নিতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ওকে, এর ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস। ঠিক আছে, 1 থেকে 13টা সেটের সম্পূর্ণ অ্যান্সার, ছোট বড় সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেই পিডিএফে থাকবে। তো সেই যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার এই দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো। পেমেন্ট কীভাবে করবে সেটা আমি হোয়াটসঅ্যাপে তোমাদের বলে দেবো। তার সঙ্গে সঙ্গে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নবিচিত্রার যে 10 নম্বর স্কুল 220 পেজের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রথমে এক দাগের বলেছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে, যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি, বিকিরণ পদ্ধতিতে। ওকে, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে। তারপরে নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে পারদের গড়াঙ্ক কত? পারদের গড়াঙ্ক এখানে অপশানের সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশান ডি, -39 ডিগ্রি সেলসিয়াস। তো পারদের গড়াঙ্ক হচ্ছে -39 ডিগ্রি সেলসিয়াস। তারপরে নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে যে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হচ্ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন অর্থাৎ H2। অ্যান্সার হচ্ছে অপশান বি। তারপরে কোশ্চেন বলেছে 4 নম্বর, যে জৈব অনুঘটক বা উৎসেচকগুলি প্রধানত প্রোটিন হয়। ঠিক আছে, প্রোটিন জাতীয় যৌগ। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে প্রদত্তগুলির মধ্যে তড়িৎ বিশ্লেষটি হলো। যে 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে যেটা তোমার তড়িৎ বিশ্লেষ্য সেটা লিখতে বলেছে। এখানে সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি, নুন। ঠিক আছে। 6 নম্বর কোশ্চেন বলেছে যে ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ভোল্টামিটারে জলের তড়িৎ বিশ্লেষণের তড়িৎদ্বার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি, প্লাটিনাম। ঠিক আছে, অ্যান্সার হবে প্লাটিনাম। 7 নম্বর কোশ্চেন, যে বজ্রপাত বেশি হয় কোথায়? বজ্রপাত বেশি হয় কোন কালে? বজ্রপাত বেশিরভাগ গ্রীষ্মকালে। ঠিক আছে। 8 নম্বর কোশ্চেন, নাবি জাতের ধান হলো। সেটা হচ্ছে অপশন বি, পঙ্কজ। ওকে, তারপরে 9 নম্বর দেখো। 9 নম্বর কোশ্চেন বলেছে যে একটি নন সিস্টার মুরগি হলো, সেটা হচ্ছে অপশন বি, লেঘর্ন। তারপরে 10 নম্বর, যে আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয় সেটা কি? সেটা হচ্ছে ড্যালাপন। সেটা হচ্ছে ড্যালাপন। তারপরে নেক্সট 2 দাগের কোশ্চেন দেখো, বলেছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর বলছে তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়। তরলের উপরিতলের ক্ষেত্রফল ড্যাশ হলে বাষ্পায়ন দ্রুত হয়। সঠিক যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বৃদ্ধি বা বেশি। তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়নটা দ্রুত হয়। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো। 2 নম্বর, যে পদার্থ ইলেকট্রন ত্যাগ করে সেটি হলো ড্যাশ। সেটি হচ্ছে বিজারক। ওকে, তারপরে নেক্সট 3 নম্বর, ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়। ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে তড়িৎ লেপন করা হয়। ঠিক আছে,
তারপরে যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে, যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে এটাকে দোআঁশ বলে। সঠিক অ্যান্সার হবে হিউমাস সমৃদ্ধ মাটি বলা হয়। যে মাটিতে জৈব পদার্থের পরিমাণ বেশি থাকে সেই মাটিটাকে আমরা কি বলবো? হিউমাস সমৃদ্ধ মাটি। 5 নম্বর বলেছে যে আমের ড্যাশ পদ্ধতি স্টক ও সিয়ন এর ব্যবহার করা হয়, সেটা হচ্ছে গ্রাফটিং বা কলম। সঠিক যেটা অ্যান্সার সেটা হচ্ছে গ্রাফটিং বা কলম। তারপরে নেক্সট, সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর, যে বিশুদ্ধ বরফ অপেক্ষা নুন মেশানো বরফ গলনাঙ্ক কী হবে? কম। এটা সঠিক যেটা অ্যান্সার হচ্ছে সত্য হবে। তারপরে 2 নম্বর বলছে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে না, এটা মিথ্যা হবে, কারণ আমরা জানি জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এটা ব্যাখ্যাও আছে, ঠিক আছে। তারপরে 3 নম্বর, যে বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে, বিশুদ্ধ জল তড়িৎ পরিবহন করে, এটার অ্যান্সার কী যাবে? মিথ্যা হবে। 4 নম্বর বলছে বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ করে, বায়ুর কম্পনই বজ্রপাতের সময় শব্দ উৎপন্ন করে, এটা সঠিক অ্যান্সার হবে, সেটা হচ্ছে সত্য। তারপরে বলছে যে পশ্চিমবঙ্গের শীতকালীন ধান হলো আউশ, পশ্চিমবঙ্গের শীতকালীন ধান হলো আউশ, এটা কী হবে? এটা মিথ্যা হবে, ঠিক আছে। তারপরে 4 দাগের কোশ্চেন দেখো, আর 4 দাগের কোশ্চেন অ্যান্সারগুলো বলার আগে তোমাকে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ওকে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো, যদি ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সেট অর্থাৎ 13টা যে স্কুল আছে এই স্কুল সম্পূর্ণ অ্যান্সারের পিডিএফ নিতে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357, ওকে। 4 দাগের কোশ্চেন দেখো, 4-এর বলছে সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টা, আমরা কিন্তু এখানে সবটারই অ্যান্সার করব। ফার্স্ট যে কোশ্চেন বলেছে দেখো, প্রথম যে কোশ্চেন বলেছে সেটা হচ্ছে যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? উত্তর হবে, এর অর্থ হচ্ছে যে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফের 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরের পরিবেশ থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়। 2 নম্বর কোশ্চেন বলেছে যে তাপ সঞ্চালনের কোন পদ্ধতির মাধ্যমে প্রয়োজন হয়, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে কোনো মাধ্যমে প্রয়োজন হয় না, সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। সঠিক অ্যান্সার হবে কী বলো তো? বিকিরণ পদ্ধতিতে। তারপরে নেক্সট 4 নম্বর কোশ্চেন বলেছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পাওয়া যায়? গলিত তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পাওয়া যায়, ওকে। তো ক্যাথোডে পাওয়া যায় সোডিয়াম ধাতু, আর অ্যানোডে হচ্ছে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন বলছে গোল্ডেন রাইস কী? গোল্ডেন রাইস কী বা গোল্ডেন রাইস কাকে বলে? যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি এক বিশেষ জাতের চাল যাতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে, এর রং সোনালি হয়, একে গোল্ডেন রাইস বলে। তারপরে নেক্সট 6 নম্বর, যে মৌমাছি পালন কতগুলি পদ্ধতি করা যায়? মৌমাছি পালন কতগুলি পদ্ধতি করা যায়? মৌমাছি পালন সাধারণত 2টি পদ্ধতি করা যায়, একটা হচ্ছে দেশি বা প্রাচীন পদ্ধতি, আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, যেমন ল্যাংস্ট্রং বক্স ব্যবহার করে। তারপরে হচ্ছে ছায়াতরু কাকে বলে? তারপরে কোশ্চেন হচ্ছে ছায়াতরু কাকে বলা হয়? অ্যান্সার হবে চা বা কফি বাগানের সরাসরি প্রখর রোদ থেকে চারা গাছকে বাঁচাতে যে বড় বড় গাছ লাগানো হয় তাদের ছায়াতরু বলা হয়, যেমন এলবিজে বা সিরিস গাছ। এই ছিল আমাদের 4 দাগের কোশ্চেনের অ্যান্সার। এবার 5 দাগের কোশ্চেনের অ্যান্সারগুলো নেওয়ার জন্য 5 এবং 6 দাগের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু আমার পিডিএফ করা আছে, যে পিডিএফটা নেবে সে কিন্তু সেই অ্যান্সারগুলো নিতে পারে। কিভাবে নেবে, পিডিএফটা কীভাবে থাকবে দেখে নাও। এটা যে পুরো ক্লাসটা করলাম সেই ক্লাসটা এইরকম যে পিডিএফটা আছে এই পিডিএফগুলো কিন্তু তোমরা পাবে এইভাবে, ঠিক আছে। তো 4 এবং 5 এবং 6-এর যে কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নেওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8145150357, ঠিক আছে। এর ন্যূনতম মূল্য রেখেছি 35 রুপিস, ওকে। আশা করছি বুঝতে পেরেছো।
এবং শেষে তোমাদের বলবো অবশ্যই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।